পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাকা বন্ধুর নামের নেই দারুণ হয়েছে মাকা আল্লাহু 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 আল্লাহ রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি সুখে তুমি দুঃখে তুমি বুকে তুমি মুখে তুমি তুমি আমার প্রাণ পিয়ারা দিদার দিয়ে ধন্য করোনা রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবীকে ভালোবাসি কিনা বলেন প্রেম আছে আমাদের মধ্যে আমার নবীজির প্রতি ভালোবাসা আছে আল্লাহর প্রতি ভালোবাসা আছে আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা আছে সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা আছে তাবেঈ কেরামদের প্রতি ভালোবাসা আছে কথা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমাকে পাওয়ার জন্য নবীকে ধরো আমাকে পাওয়ার জন্য নামাজ পড়ো রোজা রাখো এই ধরার মাধ্যমে আমরা মুসলিম হলাম আরো একদল আছে যারা আল্লাহকে বিশ্বাস করে মক্কার জমিনে সব থেকে বড় বড় হাতে ধরা সব থেকে বড় বেঈমান ছিল মুশরিক ছিল কাফের ছিলেন সেই 25 জনের মধ্যে আবু জেহেল ছিল লিডার তারা বলতে চায় আপনি যার দিকে তাদেরকে ডাকতেছেন তিনি আপনাকে পাঠান নাই এটা আপনি নিজের ব্যক্তি স্বার্থে তাদেরকে ডাকতেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ তাআলা বলেন সালতাহুম তারা যে আপনাকে মানতেছে না তারা কি আপনাকে বিশ্বাস করে না আমি আপনার রব এটা তারা মানতে চায় না তাদের কাছে আপনি বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে আবু জাহল মুসাইবা তোমরা যারা আমাকে মানতেছো না আল্লাহকে বিশ্বাস করতে চাও না তোমরা বলো আসমান এই জমিন কে বানাইছে অসাখর শামস ওয়াল কমর এই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড় যে সূর্যটা কে বানাইছে বলো তোমরা যে এত বড় বড় পদ নিয়ে বসে আছো তোমরা মক্কার জমিনে রাজত্ব করছো তোমরা
তোমরা আমাকে মানতে চাও না, তুমি বলো তোমার কোন নেতা সূর্য বানাইছে? তোমাদের মধ্যে কে চন্দ্র বানাইছে? তোমাদের মধ্যে কে আসমান বানাইছে? এত বৃহৎ জমিন কে বানাইলো বলো? আপনি দেখবেন তারা বলবে আল্লাহ, তারা বলবে একজনই বানাইছে, তার নাম আল্লাহ। তাহলে বোঝা যায় তারা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহকে খুশি করার মাধ্যম নবীকে মানে নাই। মুসলমানের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। পৃথিবীবাসীর হেদায়েতের জন্য, পৃথিবীবাসীকে আমি আল্লাহ আমার কাছে পৌঁছানোর জন্য, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাইলাম। কাফেররা সেটা মানতে রাজি নয়, কিন্তু তারা মানতে রাজি আছে আল্লাহ আছে। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য নবী বাদ দিয়ে তারা অন্য কিছু তালাশ করলো, যার কারণে তারা কাফের হলো। কি হলো? কাফের হলো। কেউ সূর্যের পূজা করে, শুনলে বলে যারা মূর্তি পূজা করে, মূর্তি বানায়, ওদের অনুষ্ঠানে গিয়ে আপনি শুনবেন কেন মূর্তিগুলো তোমরা বানাইলা? তারা তো কথা বলতে পারে না, খাইতে পারে না, মানুষের ক্ষতি উপকার কিছুই করতে পারে না, তারপরে তোমরা তার এইখানে এসে কেন ধর্ণা দাও? তোমরা কেন এগুলা করো? নিজে হাত দিয়ে মাটি দিয়ে মূর্তি বানাইলা, আবার সেই হাত দিয়ে পানিতে চুবাইলা। কেন বানাইলা? বলবে উপরওয়ালাকে খুশি করার জন্য, বলে না? আপনি ইহুদিদের কাছে যান, কেন ঈসাকে আপনি আল্লাহর সন্তান বলেন? আপনারা, তিনি তো আল্লাহর বান্দা ও নবী, কেন তোমরা বলো? তাদের উত্তর একটাই, আমরা তার সন্তান বলি, তার পূজা করি গডকে খুশি করার জন্য। খ্রিস্টানদের কাছে যান, তারা বলে জুবাইরকে কেন তোমরা সন্তান বলো আল্লাহর? বলে সন্তান নাই, ওই গডকে খুশি করার জন্য, কারণ গডের সন্তানকে খুশি করতে পারলে গড খুশি হবে। উদ্দেশ্য আল্লাহকে খুশি করবে, কিন্তু পদ্ধতি ধরেছে আল্লাহ। আল্লাহ যে পদ্ধতি ধরে বলছে সেটা ধরতে পারে নাই, যার কারণে শিরিক করে পূজা করে তারা সব এক নাম কাফের। তাদের নাম কি? কাফের হলো। আর এক দল আছে, এদেরকে আস্তিক বলা হয়। কি বলা হয়? আংশিক মানে, আংশিক মানে না। আর আমরা মুসলিম কেন? আমরা বিশ্বাসও করি, মানিও। তারা বিশ্বাস করে, মানে না। আরেক দল আছে পৃথিবীর জমিনে, তারা আল্লাহকেও মানে না, নবীকেও মানে না, তারা কোনো মাধ্যমই বিশ্বাস করে না, আল্লাহ টোটালি নাই। নাউজুবিল্লাহ। তাদের কথা আল্লাহ টোটালি নাই, তারা কি? নাস্তিক। এই দল যখন পৃথিবীর জমিনে তৈরি হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, যিনি বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী হিসাবে এসেছি, আমাকে মেনে নাও। যখন মানল না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান, খুব খেয়াল করবেন, আমি এই যে আয়াত মুবারাকা পড়েছি তার ব্যাখ্যার মধ্যে ঢুকতেছি, এরপরে অন্যদিকে আলোচনা আছে, এখনো আপনারা যেটা চান সেটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, নবী আপনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিন, যারা আপনাকে মানে না, যারা আপনাকে বাদ দিয়ে আমাকে বলে রব, গড, ভগবান, অনেক কিছু বলে আমাকে ডাকতেছে, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করতেছে, কিন্তু আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
যদি তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আছি, আমি তাদের সৃষ্টিকর্তা, আমি তাদের রিজিক দাতা, আমি তাদের পালন কর্তা। তাই সবকিছু যখন আমাকে ভালোবাসবে এটা স্বাভাবিক। এখন তারা যদি বলে আমরা গডকে ভালোবাসি, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, যে শব্দে তারা আমাকে ডাকুক না কেন, তারা যদি বলে আমি আছি, তারা যদি চায় আমাকে মহব্বত করতে, তারা যদি চায় আমার সাথে প্রেম করতে, তারা যদি চায় আমি তাদেরকে প্রেম করি, তারা যদি মনে করে তারা আমাকে ভালোবাসে, আর যদি মনে করে আমিও তাদেরকে ভালোবাসি, আপনি বলে দিন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনার ইত্তেবা, আপনার প্রতি মহব্বত যদি কেউ না রাখে, না করে, তারা আমাকে ভালোবাসে না। আপনি আমি নবীকে মাইনাস করতে দেখেন, পৃথিবীতে এই মুসলমানদের ভিতরে কত স্লোগান, বাড়ি যাও আল্লাহ আল্লাহ করো, অলির দরবারে যাওয়া লাগবে না। ওলিকে মাইনাস করলেন মানে আপনি ওলিকে মাইনাস করেন, আপনি নবীকে মাইনাস করেছেন। কারণ নবীওয়ালা কাজটা দায়িত্ব নিয়েছেন আল্লাহর ওলিরা, হক্কানি ওলামায়ে কেরাম। কারণ আল্লাহর ওলিদের কি দরকার ছিল? বাড়ি ঘর ত্যাগ করে আপনি একটি গুনাহগারকারী জমিনের দিকে তাকিয়ে দেখেন। আমার গৌসুল আজম ফুল্লবী রহমাতুল্লাহ আলাইহি কি দরকার ছিল জন্মস্থান ত্যাগ করে এখানে আসার? কি দরকার ছিল খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, তাদের কি প্রয়োজন ছিল এক দেশ থেকে আরেক দেশে এসে কাফেরদের অস্ত্রের সামনে নিজের মাথাটা নিজের বডিটা অস্ত্রের সামনে কেন দিলেন? শুধুমাত্র আমার নবী রেখে যাওয়া ইসলামকে সমাজে বাস্তবায়ন করার জন্য। কোন দরকার ছিল না এত কষ্ট করে দিল্লির জমিনে যাওয়ার। গিয়েছেন কেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য। চেয়েছেন আমার নবী যে এত কষ্ট করেছেন ইসলামের জন্য, সেই ইসলামটা পৃথিবীর জমিন থেকে বিলীন হতে যাচ্ছে। আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি একজন মুসলমান, আমি মাদ্রাসায় পড়ে আমি এসএসসি পাস করেছি, ইন্টার পাস করেছি, অনার্স মাস্টার্স পাস করেছি। আমি যদি মানুষকে একটু দ্বীনের কথা না বলি, তাহলে আল্লাহর সামনে গিয়ে আমি কি জবাবদিহি করব? তুমি 10 বছর 15 বছর তুমি কোরআন মাজিদ নিয়ে হাদিস নিয়ে লেখাপড়া করলে, তুমি একটা নারীকে পর্দার কথা বললে না, তুমি একটা মাকে সেবা করার কথা তুমি মুখে বললে না, তুমি একজন সুদখোরকে সুদ খেতে নিষেধ করলা না, তুমি ঘুষ খেতে নিষেধ করলা না, তুমি নামাজের দাওয়াত দিলে না। তোমরা কি ভুলে গেছো? তোমরা তো পরীক্ষার খাতায় বদরের ইতিহাস লিখে সার্টিফিকেট অর্জন করেছো, তুমি তো কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা লিখে সার্টিফিকেট অর্জন করেছো, তুমি যে আলে ইমরানের এই আয়াত লেখার মাধ্যমে তুমি সার্টিফিকেট অর্জন করেছো, সেখানে কি তুমি লেখো নাই আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য নবীর ইত্তেবা লাগবে? তুমি কি কোরআন মাজিদে পড়ো নাই? যে পড়ে তুমি আলেম হয়েছো, তুমি কি পড়ো নাই কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন? আল্লাহর পক্ষ থেকে নবী পৃথিবীতে। ও আমার নবী, আপনি বলেন জমিনটা উল্টায় দেয়, তোমরা কি দেখো নাই আমার নবীর জবানে কি বলেছিল? জমিন উল্টে গেলে দাওয়াত দিব কার কাছে? মার খেয়ে আমার কোরআনের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, ওহুদে দান শহীদ করেছে, কিন্তু ইসলাম থেকে ব্যাক করে নাই। কারণ আমি হুকুম করেছি, আমার নবী আমার বন্ধু জীবন বাজি রেখে কালেমার উপরে টিকে ছিল, ইসলামের উপরে টিকে ছিল। তোমরা আজকে মুফাসসির হয়েছো, মুফতি হয়েছো, তোমরা যদি মানুষের কাছে ইসলাম পৌঁছায় না দাও, তাহলে আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে
নবীর সামনে আমার সামনে কেমনে মুখ দেখাইবা? এই চিন্তা আল্লাহর ওলিদের মাথায় যখন ঢুকেছে তখনই তো জীবন বাজি রেখেছে। আমার নবীর প্রেমের জন্য এই কাজগুলো আল্লাহর ওলিরা করে, নিজেদের জন্য নয়, নিজেদের জন্য নয়। আল্লাহর পক্ষ থেকে এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা সেট করেছেন আমার নবীজি রক্তের বিনিময়ে রেখে যাওয়া ইসলাম, হাজার হাজার সাহাবীদের জীবনের বিনিময়ে রেখে যাওয়া ইসলাম, না খেয়ে থাকা রেখে যাওয়া ইসলাম, গালি শুনে রেখে যাওয়া ইসলাম। নামাজে যাচ্ছেন, স্পট দিয়ে হাঁটবেন, কাঁথা বিছায় রাখছেন, এই ধৈর্যের সাথে ইসলাম প্রচার করে রেখে যাওয়া ইসলামকে পৃথিবীবাসীর ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে ঢুকানোর জন্য আল্লাহর ওলিদের আগমন। পৃথিবীতে কয় শ্রেণী মনে আছে? একটা আস্তিক নাস্তিক মুসলমান। নাস্তিকরা আল্লাহকেও মানে না, কাউকে মাধ্যমও মানে না, আল্লাহকেও তারা মানে না। যখন এরকম সমাজ গঠন হলো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তারা সূর্যের মাধ্যমে আমাকে, সূর্যের পূজা করে আমাকে খুশি করতে চায়, তারা গাছের পূজা করে আমাকে খুশি করতে চায়, তারা মাটি দিয়ে মূর্তি বানায় সেখানে পূজা করে আমাকে খুশি করতে চায়। এইসব তালবাহানা করে আমি আল্লাহ আমাকে পাওয়া যাবে না, আমি আল্লাহ আমাকে একটা মাধ্যম ছাড়া কোনোভাবেই পাওয়া যাবে না, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমাকে ভালোবাসে, আমাকে আল্লাহ বলে স্বীকার করে, ওই স্বীকৃতি আমি নিব তখন, ফাত্তাবিউনি থাকবে যখন, আপনার প্রতি ভালোবাসা, আপনার ইত্তেবা করবে যখন, আমি আল্লাহ ভালোবাসবো তখন। তাহলে আমাদের কত প্লাস পয়েন্ট দেখেন। আমরা জন্মের সূত্রে আমার নবী পেয়েছি, কেউ দাওয়াত দেয় নাই, জন্মগ্রহণ করেই আমরা নবীর উম্মত হয়েছি, ঠিক কিনা? যে একজন নবী ছাড়া নাস্তিক হয়ে গেল, মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল, আস্তিক হয়ে গেল, আর আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট একেবারে লাইন ধরে দুনিয়ায় পাঠাইলেন। যে নবী ছাড়া দুনিয়া আখিরাত কোথাও কোনো উপকার আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনাকে মেনে নিতে দেরি, আমি ভালোবাসতে দেরি করব না। যখনই তারা আপনাকে মহব্বত শুরু করে দিবে, সে নারী হোক আর পুরুষ হোক, এখন মহব্বত কেমনে করবেন, ইত্তেবা কেমনে করবেন রাষ্ট্রের সামনে? আল্লাহ তাআলা বললেন নবী আপনি বলেন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা আমাকে রব বলে স্বীকার করে নেয়, আমাকে তারা ভালোবাসে, এই স্বীকৃতিতে তাদের সত্যবাদী হতে চায়, আমি তাদেরকে ভালোবাসি, এটা যদি তারা চায়, ফাত্তাবিউনি, যখন আপনাকে মেনে নিবে, আপনার ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত শুরু করে দিব। আর আমি যখন মহব্বত শুরু করব, আপনাকে গ্রহণ করার ফজিলত আল্লাহ তাআলা বলছেন, আমার নবীর ইত্তেবার ফজিলত বর্ণনা করতেছেন, আমার নবীকে ভালোবাসার ফজিলত বর্ণনা করতেছেন। পৃথিবীর কোন একজন মানুষ যখন আপনাকে মেনে নিবে, আপনাকে মহব্বত করবে, আপনার ইত্তেবা করবে, এর রেজাল্ট হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করে দিব। কোন মুশরিক যদি আল্লাহর ওলির কাছে আসে, এসে বলে হুজুর আমি এতদিন মূর্তি পূজা করেছি, আমি আপনার হাতে কালেমা পড়ে নিলাম,
যখনই কোন আল্লাহর ওলি, এখন কোন নবী নাই, এখন নবীর যুগে আসেন, এই আয়াত যেটা বলতেছে, ধরেন আবু জেহেল যদি ওই সময় বলতো শুধু একবার চন্দ্র সূর্য আসমান মেনে নেওয়া, আল্লাহ সৃষ্টিকর্তা এটা মেনে নেওয়া, আবু জেহেল যদি জীবনের কোন একটা মুহূর্তে সে শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে বলতো, ভাতিজা এই তোমার হাত ধরলাম, আমি আসমান চিনি না, আমি জমিন চিনি না, আমি তোমার হাত ধরে বললাম আল্লাহ এক, তুমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী। শুধু এই কথাটা যদি একটা সেকেন্ডের জন্য আবু জেহেল বলতো, আল্লাহর কোরআন বলছে সঙ্গে সঙ্গে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আবু জেহেলের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতাম। নসিবে জোটে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাদিজাতুল কুবরা, মা বোনদেরকে বলি, যে ওয়াজটা করতেছি শুধু আমাদের জন্য না, আপনাদের জন্য। আপনি জীবনে কোনদিন পর্দা করেন নাই, মা বাবার খেদমত করতে পারেন নাই, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে ফেলেছেন, বেপর্দায় চলে ফেলেছেন, ভুলবশত আপনি অপকর্মের সাথে জড়িয়ে গিয়েছেন কোন এক সময়। এখন এই প্যান্ডেলে যত মা বোনরা আছে, কারোর বয়স 14, 15, 16 থেকে শুরু করে 40, এমনকি 50 প্লাসও বয়স আপনারা এখানে আছেন। এই মুহূর্তে যদি আপনি চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, এই মুহূর্তে আমি তোমার নবীকে মেনে নিলাম, আমি এখন থেকে তোমার নবীকে প্রেম করা শুরু করলাম, হে আল্লাহ তোমার নবীর ইত্তেবা মেনে নিলাম। আপনি নিজে নিজে তওবা করে একবার আমার নবীকে চোখ বুজে স্মরণ করেন। আপনি স্মরণ করতে দেরি, আপনার জীবনের গুনাহ মুছে দিতে আল্লাহ দেরি করবে না। আমরা যারা বসে আছি, আমাদের মধ্যে কোন একজন মানুষ চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ তোমার নবীর প্রতি ঈমান আনার ওয়াজ চলতেছে, এই মুহূর্তে আমি জবান স্বীকৃতি দিলাম, তুমি আল্লাহ তোমাকে 100% মেনে নিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভালোবাসা শুরু করে দিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা শুরু করে দিলাম। আল্লাহর কোরআন মাজিদ বলছে, যখনই আমার নবীর ইত্তেবা ভালোবাসা কেউ শুরু করবে, মেনে নিবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাৎক্ষণিক তাকে ভালোবাসা শুরু করব। আর আমি আল্লাহ যখন ভালোবাসবো, ওয়াগফির লাকুম, আমি কখন দেখবো না সে মুশরিক, সে নাস্তিক, সে আস্তিক, আমি এটা দেখবো না। আমার নবীকে মেনে নেওয়া মানে সঙ্গে সঙ্গে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। আপনি 80 বছর মূর্তি পূজা করেছেন, আপনি 50 বছর শিরকি করেছেন, 50 বছর আপনি বিধর্মী ছিলেন, আপনি জীবনের শেষ নিঃশ্বাস, মৃত্যুর 10 সেকেন্ড আগে, মৃত্যুর 1 মিনিট আগেও যদি আপনি আল্লাহকে বলতে পারেন বা কোন আল্লাহর ওলির হাত ধরে বলতে পারেন, হে আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ, আমি বুঝি নাই নবী ছাড়া যে মুসলমান হওয়া যায় না, আমি কলেমা পড়ে নিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি মেনে নিলাম, আজকের থেকে আমি মহব্বতের স্বীকৃতি দিলাম, ইত্তেবা করা শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন থেকে তোমার নাম হচ্ছে মুসলিম, তুমি মুশরিক নও, তুমি কাফের নও, তুমি খ্রিস্টান নও, তুমি ইহুদি নও, আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমি আল্লাহ আমার আরশে আজিমের মধ্যে তোমার নাম লেখা হয়েছে মুসলমান।
হচ্ছে আমার নবী। আল্লাহ তাআলা বললেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। এবার আসি আমাদের কথা। এতক্ষণ বললাম সে মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, কোন অবস্থাতে আমার নবীকে মেনে নিলেই তো সে মুসলমান হয়ে গেল। পরের আয়াতে যেটা বলছে এটা আমাদের কথা, আমাদের জন্য ওয়াজ হচ্ছে। এবার এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আস্তে বলেন, আল্লাহ আস্তে বলেন, জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহু আকবার। কুল হে নবী আপনি বলেন আতিউল্লাহ, যারা আমি আল্লাহ আমার গোলামি মেনে নিল, আমার আনুগত্য মেনে নিল, ওয়ার রাসূল এবং আপনার আনুগত্য মেনে নিল। তাহলে আমরা আল্লাহ রাসূলের আনুগত্য মানি, আল্লাহ রাসূলকে মানি, বিধায় তো এখানে এসেছি নাকি? এখন আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যারা আমি আল্লাহ আমাকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিল, ইত্তেবা শুরু করেছে, মানার পরে অথবা কেউ নবীর কথা কাউকে বলল, সে বিধর্মী হোক, মুসলমান হোক আর বিধর্মী হোক, আমার নবীর আনুগত্যের কথা যখন কাউকে বলা হবে ফাইন তাওয়াল্লাউ, যদি মুখটা এরকম ঘোরায় নেয় না, নবীকে আমরা মানি না, আপনাকে বলল নবীর সুন্নতটা রাখেন, আপনি রাখতে পারলেন, মাথা নিচু করে চলে গেলেন, অসুবিধা নাই। কিন্তু আপনি অহংকারের সাথে বললেন না, কেন দাঁড়িয়ে রাখতে হবে, দাড়ি মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নাত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রেখে যাওয়া কোন একটা বিধান, কোন মা বোন যদি বলে আমি পর্দা মানি না, কেন করতে হবে, অহংকার বশত যদি এমন বলে ফেলে আমি বেপর্দায় চলবো, অসুবিধা কি? কোন একজন তাকে পর্দার দাওয়াত দিল, সে না মানতে পারবে, মাথা নিচু করে চলে গেল, ইমান টিকে থাকবে। কিন্তু যদি মার্কেটিং এ আসে, আমি যদি এলাকার কোন বোনকে বলি বোন মা আপনি পর্দা করেন, এই পর্দার জন্য আমার নবীজি রক্ত ঝরিয়েছে, এই পর্দার জন্য অনেক অনেক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আমার নবীজির স্ত্রীরা, মেয়েরা থেকে শুরু করে অনেক নারীরা এই পর্দা মানতে গিয়ে অনেক লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, কিন্তু পর্দা ছাড়ে নাই। মানুষ গালি দিয়েছে, তারপরে পর্দা ছাড়ে নাই। এজন্য আপনাকে বাঁচানোর জন্য কেউ যদি পর্দার কথা আপনাকে বলে, আপনি যদি অ্যাভয়েড করেন, আপনি যদি এই পর্দা নিয়ে কোনো বাজে একটা মন্তব্য করেন, তাহলে আপনি রাসূলের আনুগত্য মানলেন না, আল্লাহর আনুগত্য, রাসূল এখানে সরাসরি আনুগত্য আপনি মানলেন না। কারণ দাড়ি আমার নবীজি রাখতে বলেছেন। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলেন আমার আনুগত্য যেমন করবে আপনারও আনুগত্য যেমন যেন তেমন করে। এখন দাড়ি আমার নবীর আনুগত্যের ভিতরে পড়ে, ঠিক না বলেন? সালামের প্রচলন আমার নবীর আনুগত্যের মধ্যে পড়ে, পিতা মাতার খেদমত এটা আমার নবীজি অর্ডার করেছেন। নবীজির অর্ডার মানা ফরজ। এর দলিল কি? 28 নম্বর পারা খুলে দেখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষ, আমার নবীজি তোমাদেরকে যে অর্ডার করে মেনে নাও, যেটা করতে বলে সঙ্গে সঙ্গে করা শুরু করো। আমার নবী জীবনদেরকে যে কাজ থেকে নিষেধ করে সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে বেরিয়ে আসো।
আমার নবীজি হাতে করে তোমাদেরকে যা দিবে ওটা যদি তোমাদের জীবন চলেও যায় নিলে সেটা নিতে হবে। আমার নবীজির অর্ডার পালন করতে গিয়ে যদি তোমার জীবন চলে যায় ওই অর্ডার মানার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আমার নবীজি যেটা বর্জন করতে বলেছে ওইটা বর্জন করতে গিয়ে তোমার সম্পদ যদি হাতছাড়া হয়ে যায়, তোমার চাকরি যদি হাতছাড়া হয়ে যায়, তোমার পরিবার যদি হাতছাড়া হয়ে যায়, তোমার স্ত্রী সন্তান যদি হাতছাড়া হয়ে যায়, ওই স্ত্রী সন্তান হাতছাড়া হবে, কিন্তু আমার নবীর নিষেধ যেটা সেটাকে হাতছাড়া করা যাবে না। এর নাম নবীর আনুগত্য। এখন আপনাকে বললাম বাবার দাড়িটা রাখেন, আপনি মুছতে হাসি দিতে দিবেন, বাবার চেষ্টা করব, ঈমান থাকবে। যদি বলেন না দাড়ি টাড়ি লাগে না, কেন কিসের দাড়ি, এই কথাটি যখন আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ বলছে ফাইন তাওয়াল্লাউ, আমার নবীর থেকে যদি কেউ মুখ ফেরায় নেয়, আমার নবীজির সুন্নাত থেকে যদি কেউ মুখ ফেরায় নেয়, আমার নবীজির আদর্শ থেকে যদি কেউ মুখ ফেরায় নেয়, আমি আল্লাহ আমার আনুগত্য থেকে যদি কেউ মুখ ফেরায় নেয়, তাদেরকে আল্লাহ তাআলা বললেন ফাইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আমি কাফেরদেরকে ভালোবাসি না। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে বাজে মন্তব্য করা কুফরি, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। সমাজ পরিচালনা করবেন আপনি, রাষ্ট্র পরিচালনা করবেন আপনি, পরিবার পরিচালনা করবেন আপনি, কিন্তু এমন একটি কাজ আপনি করতে যাচ্ছেন যেটা করলে আমার রাসূল অখুশি হবে, তারপরে গায়ের জোরে আপনি যদি সেই কাজটা করেন, আল্লাহর কোরআন মাজিদ বলছে আপনার ঈমান থাকবে না। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা বলছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে যদি কেউ মুখ বাঁকা করে, যদি কেউ মুখ ফেরায় নেয়, আমি তাদেরকে কাফের ঘোষণা দিয়ে দিলাম। হিসাব করে চলতে হবে। নবীকে মাইনাস করলে কিন্তু সব হাতছাড়া হয়ে যাবে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। নবীজির সব সুন্নাত আপনি আমি মানতে পারি না, শ্রদ্ধা রাখতে হবে। আপনি আমি পার হয়ে যাব, কিন্তু বিদ্বেষ দেখানো যাবে না, ঘৃণা দেখানো যাবে না। আমার চাউনি দ্বারা, আমার হাঁটা দ্বারা, আমার বক্তব্য দ্বারা, আমার লেখনী দ্বারা, আমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি আমার নবীর কোনো একটা সুন্নাতকে আপনি অবমাননা করেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। আপনার আমার চাউনি দ্বারা, আপনার আমার চলা দ্বারা, বলা দ্বারা, হাঁটা দ্বারা, লেখনী দ্বারা যদি কেউ আমার রাসূলের আনুগত্যের জায়গায় প্রশ্নবিদ্ধ করে, তার ঈমান থাকবে না।